সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেছে। সেই বাচ্চাটাকে নিয়ে দেখতে পাচ্ছেন একদম জঙ্গল থেকে। ভিডিওটা প্রথম থেকে দেখবেন, আর প্লিজ বন্ধুরা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি সুন্দর একটা দৃশ্য, এতটুকু বাচ্চা একটা গাছ থেকে পড়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে পাখির বাচ্চা পড়ে আছে, বাসা বা কিছু কোনো জঙ্গলের মধ্যে পাখির বাচ্চা পড়ে আছে। আমি দেখলাম, নিয়ে চলে আসলাম। একটা কিছু বাচ্চাটাকে নিয়ে এসে এবার কিছু খাদ্য মানুষ করতে পারবে কি কে? তাকে অনেক কিছু খাওয়াবো। এবং আপনি নিয়ে যান। তা আমি নিয়ে কোথায় নিয়ে যাবো? আমরা বাড়ি ঘর নাই। কিসের বাচ্চা? আমি তো এখন টিউশন কোন পড়াতে পাখি? জানি না তো কোন পাখি। খাবারের জন্য তুই করছিস। দে ফোন দেবো। মানুষ করে যদি এটা করতে পারো না, খুব ভালো হবে। যত্ন করতে হবে, না হলে হবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাচ্চা একটা। খুঁজছে ওর মায়ের। যা একটু খেলো একটু। আরে মা থাম রে থাম। 10 থেকে 15 দিন যদি পুষতে পারো তাহলে কিন্তু চোখ যখন করে তখন মা লেদা হাত কামড়াচ্ছে। হাত কামড়াচ্ছে একটু না। সকালে কেঁচো মেচো কিংবা এখন না, এখন কিছু খেতে পারবে না। খেয়ে নেবে। সব খাওয়াচ্ছে ওর মা। পাখিদের আবার দুধ হয় নাকি? এমনি ওরা কেঁচো মেচো খাবার টাবার এগুলো এনেই খাওয়াই। পোকা মাকড় পুষ্টিকর সব। খাবার খাওয়াচ্ছি। এটা মানুষ করে খেতে পারবো। বেডে কোনোদিন লাইভে পালাবে না এইসব। যদি পাখিদেরকে মানুষ করে নাও, কিন্তু আমার কাঠ বিড়ালটাকে মেরে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি পোষা। এটাকে মানুষ করে দেবে, কোনো পালাবে না। ওই জন্য তো মানুষ করছি, সবাই ছেড়ে যায়, পাখি তো যাবে না, পশু তো হুম, চল যে ছেড়ে যাবে। মানুষ চলে যাবে কিন্তু পাখি যাবে না কোনোদিন। চোখ ফুটেনি এখনো। যদি দেখে আমাকে লাঠি মারবে যদি দেখে। ইঞ্জেকশনের সিরিঞ্জ একটা নিয়ে নিবা। আমার অতটা সময় হবে না, না হলে তো পুষে নিতাম। আমার এখন সুবাদ আমি পুষে নিতে পারবো। খেয়ে নেবে। হাঁ করুক, না হলে নাকে ঢুকে যাবে না। দেখতে খুব কিউটও লাগে, কিন্তু হয় যখন আমার খেতে নেই। মশা কামড়াচ্ছে।